হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে এই ফ্রেশ হয়েই চলে আসলাম একটু ঘরেই জানলার কাছে। বলতে পারো আমি রোজই এই জিনিসটা ফলো করি, জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কিশমিশ জল খেয়ে নিই। সকালের পরিবেশটা আমার না খুবই ভালো লাগে। তো এরপরেই জল আর কিশমিশ খাওয়ার পরেই আবার দুটো বিস্কুট খেয়ে নিলাম। বিস্কুট খেয়ে জল খেয়ে নেবো, কারণ সকালে না খিদে পায়। কারণ সকালেই যদি এখন রুটি বা ভাত খেয়ে নিই না, কাজ করা যাবে না। তো যাই হোক, অনেকদিন ধরে কিছু জামা প্যান্ট জমে রয়েছে, সেগুলোও ধুতে হবে। তো এই কারণে নিয়ে চলে আসলাম ধোবো বলে। এই গরমে না রোজ চেঞ্জ করতে হয়, মানে 2 দিন পর পরই আমার বিছানাটা তো চেঞ্জ করতে হয়। যদি না চেঞ্জ করি না, ঘুমানো যায় না। এদিকে কাঁচা দেওয়া হয়ে গেছে আর আমি চলে আসলাম ছাদে। আর এক বালতি আজকে কাঁচা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ যে এখনই কত রোদ উঠে গেছে। তো চলো তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো মেলে নিয়ে আগে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। জামা প্যান্ট মেলে দিয়ে এসে আমি চলে আসছিলাম একটু ঘরে, কিছু কাজ ছিল সেগুলোকে করে নিলাম। এরপর সকালে আমি আর কিছু খাবো না, কারণ 1 গ্লাস মতন সাদা শরবত খেয়েছি, পেটটা আমার পুরোটাই ভরা। তো এই কারণে আলাদা করে সকালের টিফিন আমি করিনি। তো এরপর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখি মামুনির অর্ধেক রান্নাই হয়ে গেছে। আর যেটা আমার জন্য রেখেছে, যেটা আমার সব থেকে ফেভারিট, যেটা আমি খেতেও ভালোবাসি, আর ইভেন সেই রান্নাটা আমি করতেও খুব ভালোবাসি, সেটা হচ্ছে লোটে লোটে মাছের ঝুড়ি। সেই রান্নাটাই আমি আজকে করে নেব। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। এদিকে আমার লোটে মাছ করা হয়ে গেছে, আর এখন আমি গ্যাস আর রান্নার জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব। দেখতেই পাচ্ছ যে গ্যাসের জায়গাটা, ইভেন রান্নাঘরটা পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন আমি চলে যাব স্নান করতে। এদিকে আমি স্নান করে চলে এসেছি। স্নান বলতে এদিকে আমি মাথা শ্যাম্পু করে চলে এসেছি। আজকে আমার ইচ্ছা আছে চুলে স্পা করার, তাই কারণে স্নানটা একটু পরে করব। স্পা করার পর শ্যাম্পুটা এই কারণে করে এসেছি, স্পা করে নিয়ে। এদিকে মামনি চলে এসেছে, আমাকে জিজ্ঞেস করছে যে কী লাগাচ্ছিস চুলে। তা মামনিকে বোঝাচ্ছি এটা হলে চুলের স্পা, এটা করলে চুল ভালো থাকে। মামনি বলছে কি যে তোরা করিস। যাই হোক, বিয়েতে অনেক স্প্রে করা হয়েছিল, ইভেন অনেক হিট দেওয়া হয়েছিল, এই কারণে চুলের অবস্থা খুবই খারাপ। এখন যদি আমি চুলের যত্ন না করি না, যে কটা চুল আছে সে কটা চুলও আমার থাকবে না। তো এই কারণে যতটুক সম্ভব বা যতটুক পারি আমি চেষ্টা করি চুলের যত্ন করার বা নিজেরও যত্ন করার। স্পায়ে ক্রিমটা লাগানো হয়ে যাওয়ার পর 10-15 মিনিট মতন রেখে দেবো, তারপর স্নান করে তোমাদের সামনে আসছি। ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। এদিকে আমি স্নান করে চলে এসেছি, আর আজকে দেখতেই পাচ্ছ যে আমি শাড়ি পরেছি। পুরোটাই কিন্তু আমি একাই পরেছি। একটাই ছিল যে আমি শাড়ি পরতে পারতাম না, কীভাবে পরতে হয় সেটাই জানতাম না। আর এখন বলতে পারো অনেকটা শিখেই নিয়েছি। সময়ের সাথে সাথে অনেক কিছু শিখে নিতে হয়, তাই আমিও কিছু জিনিস শিখে নিয়েছি। তো যাই হোক, চলো অনেক বকবক করে ফেললাম, আর এদিকে অনেকটাই দেরি হয়ে গেছে। লাঞ্চটাকে করে আসি, তারপর তোমাদের সাথে বাদবাকি কথা হচ্ছে। ততক্ষণে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে। দুপুরে লাঞ্চ
করে চলে এসেছিলাম ঘুমাতে, যেটা আমার ব্যাড হ্যাবিট। এই একটা জিনিসই আমি ছাড়তে পারছি না। আর তোমরা কিন্তু কমেন্টে বলো এই জিনিসটা কি করে ছাড়া যায়। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ওদিকে দেখতে পাচ্ছ যে চেয়ারে জামা কাপড়ের লাট হয়ে রয়েছে, যেগুলো সকালবেলায় ধোয়া হয়েছিল। সেই জামা কাপড়গুলো এখনও ভাঁজ করা হয়নি, তো চলো সেগুলো আগে ভাঁজ করে নিই। এইদিকে আমার সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি রাতের খাবারটা তৈরি করতে যাব। ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।